নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি নিয়ে এসে হাজির হয়েছি কাতলা ভাপা। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর বানানোটা কতটা সোজা সেই রেসিপিটা দেখলে পরে আপনারা বুঝতে পারবেন। গরম ভাতের সাথে একেবারে জমে যাবে। আমি 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, আর সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো লবণ। দিয়ে মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মশলাগুলোকে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমি মাছের গায়ে ভালো করে মশলাটা মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম 10 মিনিটের জন্য। এর মধ্যে এবার আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো কালো সর্ষে, 1 টেবিল চামচ মতো সাদা সর্ষে, আর 1 টেবিল চামচ মতো পোস্ত দানা। দিয়ে এর ভেতর দিয়ে দিলাম আমি খানিকটা আদা কুচি, আর দিয়ে দিলাম কতগুলো লঙ্কা, 2খানা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো লবণ, আর কোনো রকম জল না দিয়ে এবারে এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন গ্রাইন্ড করা হয়ে গেছে। এবারে ওর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো জল। এবার আমি সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে। সব কিছু দিয়ে দিলাম মিক্সার গ্রাইন্ডারটার ভেতরে, দিয়ে আর একটু জল দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে আবার গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। কড়াইতে 1 টেবিল চামচ মতো সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম খানিকটা রসুনের কুচি। রসুনের কুচিটা একটু ফ্রাই হয়ে যাওয়ার পর একটু ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই হয়ে যাওয়ার পর এর ভেতরে আমি দিয়ে দেবো একটা পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নেব। আপনারা এইভাবে একদিন কাতলা ভাপা বানিয়ে দেখবেন, অসাধারণ লাগবে। বিয়েবাড়ির রান্নার টেস্টেও এর কাছে ফিকে হয়ে যাবে। এত সুন্দর, ঘরেতেই বানিয়ে নিতে পারবেন। এর ভেতর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। কারণ আমি সর্ষে বাটার সময় অনেকটা লবণ দিয়েছি, তাই এখানে খুব সামান্য পরিমাণে একটু লবণ দিলাম। দিয়ে একটু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার একটা টিফিন কৌটোর মধ্যে এই ভাজাটাকে আমি দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা রসুন ভাজাটাকে দিয়ে দিচ্ছি টিফিন কৌটোর ভেতরে। এবারে পোস্ত সর্ষে যেটা বেটেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার তার মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কার পরিমাণটা আপনার নিজেদের পছন্দের মতো দেবেন। আর দিয়ে দিলাম সামান্য একটুখানি লবণ, এই 1/2 টেবিল চামচেরও কম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ মতো টক দই। এবার মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে একটু জলও এর ভেতর দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম এবার 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। আপনারা এটা সর্ষের তেলেই রান্না করবেন, তাহলে কিন্তু টেস্টটা বহুগুণ বেড়ে যাবে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা রঙ এসেছে। এবারে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা কাতলা মাছগুলো। দিয়ে মশলার সঙ্গে আবারও ভালো করে সব কিছু মাখিয়ে নিচ্ছি। দেখুন ভিডিওতে যেমন দেখাচ্ছি। বন্ধুরা, আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন এইভাবে বানিয়ে দেখুন। বিয়েবাড়ির স্বাদকেও হার মেনে যাবে। ভাবতেই পারবেন না ঘরোয়া পদ্ধতিতে এত সুন্দর রেসিপিটা তৈরি হয়ে গেছে। দেখুন ম্যারিনেট করা হয়ে গেছে এগুলো। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ মতো সর্ষের তেল, ওপর থেকে ছড়িয়ে দিলাম। আর এর ভেতর দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। টিফিন করে ঢাকনাটা বন্ধ করে দিলাম। কড়াইতে জল গরম করতে দিয়ে দিয়েছি। দেখুন এবারে আমি টিফিন বক্সটাকে কড়াইয়ের ভেতর দিয়ে দিলাম, জলের ভেতর বসিয়ে দিলাম। এমন করে জলটা দেবেন যাতে টিফিন বক্সটা জলের মধ্যে ডুবে না যায়, বা কোনোভাবেই যেন জলটা টিফিন বক্সের মধ্যে না ঢোকে। ঢাকা দিয়ে দিলাম হাই ফ্লেমে 5 মিনিট, আর লো ফ্লেমে 5 মিনিট। আরও 5 মিনিট রেস্টে রাখার পর আমি এটা টিফিন বক্সটা তুলে নিয়ে আসছি। খুব গরম আছে এখনও। আমি কিচেন টাওয়েল দিয়ে এটাকে খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব গরম আছে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছা করবে। যারা মৎস্যপ্রেমী তাদের কিন্তু জিভ দিয়ে জল গড়াবে। গরম ভাতের সাথে এরম একটা ভাপা হলে পরে আর কি চাই। বন্ধুরা অবশ্যই বানাবেন। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। নমস্কার।